আসসালামু আলাইকুম শিক্ষার্থী, তোমরা ব্যানারে দেখতে পাচ্ছ আজকে আমরা ইংরেজি গ্রামারের নাউন বিষয় নিয়ে কথা বলবো। নাউন ইংরেজি গ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইটেম। পার্টস অফ স্পিচের যে ৮টি ভাগ রয়েছে তার মধ্যে নাউন অন্যতম। একটি সার্থক সেন্টেন্স গঠনের জন্য নাউনের গুরুত্ব, নাউনের ব্যবহার, এটার অবস্থান সম্পর্কে জানা জরুরি। তো চলো আজকে আমরা নাউন সম্পর্কে শিখে নিই। শিক্ষার্থী, প্রথমে আমরা নাউনের ডেফিনিশনটা দেখি। রেন মার্টিন যে ডেফিনিশনটা দিয়েছেন সেটা হচ্ছে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে। খুবই সহজ একটি সংজ্ঞা, কোনো কিছুর নামকে নাউন বলে। এক্সাম্পল হিসেবে ঢাকা, খুলনা, পেন, বুক, সয়েল, ইটিসি এগুলোকে নাউন বলা হয়। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং তোমাদের এখানে একটু জানিয়ে রাখি যে নাউন এমন একটি টপিকস যেখানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই নাউন থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন করা হয়ে থাকে। এজন্য বিষয়টি খুব, কোনো কিছুর নামকে নাউন বলে মানে এত সহজ, গভীরভাবে শিখতে গেলে কিন্তু এত সহজ নয়। তো এখানে আমরা একটি ইংরেজি ব্যাকরণবিদ পণ্ডিতের একটি সংজ্ঞা আমরা পেলাম। আমরা সেখান থেকে বেশি খেয়াল করব যে কোনো কিছুর নামকে নাউন বলে, আর এক্সাম্পল গুলো হচ্ছে এগুলো। ভেরি ওয়েল, আমার মনে হয় নাউন চিনতে সমস্যা হবে না। তো নাউন প্রধানত দুই প্রকার। আমাদের দেশে প্রচলিত যে সমস্ত বই আছে সেখানে কিন্তু ভিন্নভাবে থাকতে পারে, সেটাও সঠিক। তবে ইংরেজি গ্রামার ইংরেজরা লিখছেন, সেই রেনাল্ড মার্টিনের বইটি যদি ফলো করি তিনি এইভাবে বিশ্লেষণ করেছেন, কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। তাহলে প্রধানত নাউন আমরা দুই প্রকার দেখছি। ওকে, কংক্রিট নাউন কাকে বলে? যার বাহ্যিক অবস্থিতি আছে, দেখা যায়, স্পর্শ করা যায়, অর্থাৎ একটা শেপ, টাচ করা যায়, দেখা যায়। হ্যাঁ, উদাহরণ উদাহরণ রহিম, ঢাকা, উড, ইটিসি। তো বোঝার স্বার্থে, শিখে নেওয়ার স্বার্থে আমি প্রত্যেকটি নাউনকে দুইটা অংশে দেখিয়েছি, একটা হচ্ছে ডেফিনিশনের মধ্যে আর একটা হচ্ছে এক্সাম্পলস এর ভিতরে। আশা করি কংক্রিট বুঝতে কোনো সমস্যা হবে না। এরপরে আসছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যার বাহ্যিক অবস্থিতি নাই। এবার খেয়াল করো, অবস্থিতি নাই, আগে দেখছি আছে। পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করে নিতে হয়। এখন বিষয় হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় কোনটি? তুমি নিশ্চয়ই পঞ্চ ইন্দ্রিয় কি জানো। যেমন চোখ দিয়ে আমরা দেখি, যেমন আমরা নাক দিয়ে ঘ্রাণ নিই, আমরা হাত দিয়ে স্পর্শ করি। তো এই যে এইভাবে মুখ দিয়ে আমরা কথা বলি, এই তো ৫টা ইন্দ্রিয় হয়ে গেল। এগুলো দিয়ে আমরা অনুভব করে নিতে হয় আমাদেরকে। যেমন তুমি অনেস্টি কিন্তু অনুভব করে নিতে পারবা। দেখি অনেস্টির একটু ঘ্রাণ নেওয়া যায়? নো। বয়হুড নিয়ে আসো তো, বয়হুড আমি একটু দেখি। কাইন্ডনেস, দেখি কিছু কাইন্ডনেস নিয়ে আসো, দেখো। এগুলো কিন্তু সব পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করার বিষয়। আশা করি অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপশন হয়েছে। তো কংক্রিট নাউনকে রেনাল্ড মার্টিন ৪ ভাগে ভাগ করেছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। তো দেখি আমরা এখন একটা একটা করে শিখি। প্রপার, যে ওয়ার্ড দ্বারা কোনো একটি বিশেষ ব্যক্তি বা স্থানের সাধারণ নাম বোঝায়। প্রপার মানে কিন্তু এখানে একটি নির্দিষ্ট এবং সাধারণ কিছুকে বোঝাচ্ছে। যেমন কারো কারো নাম, দেখো এই নামগুলো রহিম, করিম, ঢাকা, খুলনা, বরিশাল, ইটিসি, এগুলো কিন্তু একটা সাধারণ নাম, এটা নির্দিষ্ট নাম। ওকে, তো প্রপার নাউন কিন্তু ক্যাপিটাল, মানে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় প্রপার নাউন গুলো। এটা কিন্তু একটা গ্রামার। প্রপার নাউন সেটাতে শুরুতে বা শেষে বসতে পারে। আমরা প্রপার নাউন যখনই লিখবো তখন কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো, এটা কিন্তু বেশ জরুরি। এরপরে আসি কমন নাউনে। কমন নাউন, যে ওয়ার্ড দ্বারা কোনো শ্রেণীবাচক, জাতিবাচক, গোত্রের নাম বোঝায়। দেখো এই যতটুকু লাল করা আছে, রেড, এই অক্ষরগুলোর দিকে খুব খেয়াল করতে হবে। শ্রেণীবাচক, জাতিবাচক, গোত্রের নাম। ফ্লাওয়ার, স্টুডেন্ট, গার্ল, মেল, ফিমেল, এগুলো হচ্ছে উদাহরণ। হ্যাঁ, দেখো ফ্লাওয়ার, ফ্লাওয়ার কিন্তু কমন নাউন, মানে ফুল। এটা একটা, এটা একটি গ্রুপ। দেখো এখানে আরো কিছু ফুলের নাম রয়েছে, জেসমিন, রোজ, লিলি। হ্যাঁ, তো এই তিনটা ফুলকে একত্রে কিন্তু আমরা ফ্লাওয়ার বলি।
সুতরাং এই সবুজ অংশ এইটি কিন্তু কমন নাউন, এইটি কিন্তু কমন নাউন নয়। তাহলে এটা কোন নাউন? এটা হচ্ছে প্রপার নাউন, কারণ এগুলো সব একটি একটি নাম। ফ্লাওয়ার বললে সব ফুলের মধ্যে চলে যাবে। একইভাবে তুমি স্টুডেন্টকে এভাবে ব্যাখ্যা করতে পারো, অনেকগুলো নাম, সেগুলোকে নাম বাদ দিয়ে আমি বললাম যে সবগুলোকে স্টুডেন্ট। ওকে, এরপরে আমরা কালেকটিভ নাউন শিখি, যা দ্বারা কোনো কিছুর অবিভক্ত সমষ্টিকে বোঝায়। এখানে একটা বিষয় হচ্ছে অবিভক্ত, এটা মনে রাখলে কিন্তু কালেকটিভ নাউন মনে রাখা যাবে। যেমন আর্মি, একজনে তো আর আর্মি হয় না। নেভি, একজনকেই নেভি বলে, এটাকে একটা গ্রুপের ব্যাপার। ক্লাব, একজনকে দিয়ে একটা ক্লাব হয়? নো। জুরি, বিচারকগণ, একজনে হয়? কমিটি, কতগুলো ব্যক্তিকে নিয়ে। পুলিশ, একজন সদস্য দিয়ে পুলিশ হয়? নো। এগুলো একটা গ্রুপের বিষয়। অর্থাৎ যা দ্বারা কোনো কিছুর অবিভক্ত সমষ্টি, সংখ্যার ধারণা, কিন্তু সেটা অবিভক্ত। আমরা একটা উদাহরণ দেখি। পুলিশ ইজ এ ফ্রেন্ড অফ পিপল, দেখো ইজ এখানে সিঙ্গুলার, সবসময় কালেকটিভ নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে। কিন্তু যখন কালেকটিভ নাউন আলাদাভাবে বোঝায়, তার দলের প্রত্যেককে বোঝায়, তখন সেটাকে নাউন অফ মাল্টিটিউড বলে। অর্থাৎ কালেকটিভ নাউনের ভিতরে একটি ভাগ রয়েছে, যখন নাউনের প্রত্যেককে কালেকটিভ নাউনের প্রত্যেককে আলাদা করে বোঝানো হবে, তখন সেটাকে নাউন অফ মাল্টিটিউড বলে। নাউন অফ মাল্টিটিউডের উপরে কিন্তু পরীক্ষায় বেশ প্রশ্ন হয়ে থাকে। একই জিনিসের একটু ভিন্নতা, যা দ্বারা কোনো কিছু অবিভক্ত সমষ্টির প্রত্যেককে আলাদাভাবে বোঝায়। অবিভক্ত সমষ্টি কিন্তু তার প্রত্যেককে আলাদা করে বোঝাবে। হ্যাঁ, যেমন দ্য জুরি ওয়্যার, এখানে ইজ হতে পারতো, ওয়্যার হয়েছে কারণ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন, তাদের মত অনুসারে আলাদা করা হয়েছে। অর্থাৎ এখানে প্রত্যেকটা জুরির আলাদা করে মত নেওয়া হয়েছে। যখন কোনো কিছুর গ্রুপের প্রত্যেককে আলাদা আলাদা করে মত নেওয়া হয়, তখন সেটাকে নাউন অফ মাল্টিটিউড বলে, এবং তখন ভার্ব প্লুরাল হবে। ওকে, এটা ভালো করে মনে রাখতে হবে। কিন্তু নাউন অফ মাল্টিটিউড কখন হবে? যখন প্রত্যেকে আলাদা করে বোঝাবে। এরপরে আমরা শেষ ম্যাটেরিয়াল নাউন শিখব, যা দ্বারা কোনো জিনিসের অখণ্ডাংশকে বোঝায়। এখানে একটা বিষয় আছে, রেড ওয়ার্ড, অখণ্ডাংশ, খণ্ড অংশ, অখণ্ডাংশ। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। পেন, প্লাস্টিক, পেন কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি, তার বডিটা। সুতরাং প্লাস্টিক পেন, এটা পেনটা কিন্তু প্লাস্টিকের একটা খণ্ড অংশ। তাহলে উদাহরণ হিসেবে দেখছি আমরা রাইস, স্যান্ড, সুগার, ব্রিক, স্টোন, আয়রন, গোল্ড, সিলভার, ইটিসি। দেখো গোল্ড স্বর্ণ, এটা হচ্ছে অখণ্ডাংশ অর্থাৎ মূল অংশ। রিং আংটি, এটা তার খণ্ড অংশ। মিল্ক থেকে বাটার তৈরি হয়েছে, বাটার কিন্তু খণ্ড অংশ। মূল অংশ কোনটা? মিল্ক। তাহলে এই সবুজ এগুলো সব কিন্তু ম্যাটেরিয়াল নাউন। সুগার থেকে তৈরি হয়েছে সুইট, সুতরাং সুগারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আশা করি ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন হয়েছে। তুমি এটা বারবার দেখতে থাকো, বারবার। কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাও। আমার মনে হয় পরীক্ষার উপযোগী, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার উপযোগী করে যে সকল শর্টকাট টিপস খুব জরুরিভাবে মুখস্থ করলে এটার ডিটেলস রাখা যায়, তা এই টিউটোরিয়ালে উপস্থাপন করা হয়েছে। এছাড়া কাউন্টেবল, আনকাউন্টেবল এই বিষয়গুলো কিন্তু নাউনেরই অংশ। যা গণনা করা হয় তাই কাউন্টেবল নাউন বলে, যা গণনযোগ্য নয় আনকাউন্টেবল নাউন বলে। এ ভাগটাও আছে। তবে যেগুলো খুবই জরুরি, ক্রেম, ক্রিম যেগুলো নাউনের, সেগুলো আমি উপস্থাপন করেছি। শিক্ষার্থীবৃন্দ, দেখি এরপরে একটা সেলফ টেস্ট উপস্থাপন করা হয়েছে। এখানে বেশ কিছু শব্দ দেওয়া আছে, তুমি এগুলোকে আইডেন্টিফাই করো। হেডওয়ার্ড দিয়েছি আমি, কোনটা কোন নাউন তা তুমি পাশে লিখবে। তো আশা করি এটি তুমি যদি বারবার লিখতে থাকো, পড়তে থাকো, আমার মনে হয় নাউনের উপরে একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি তোমার কাজে আসবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে শুভেচ্ছা জানিয়ে